আল্লাহ কোরআনে বলছে, যখন কোনো জনগোষ্ঠী সত্যটা সম্পর্কে অবগত ছিল না, তারা জানতো না যেটা সত্য, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে অন্যায়ভাবে ধ্বংস করেন নাই। এটা আল্লাহ তালা বলছে। যখন তাকে জানিয়ে দেওয়া হয়েছে সবকিছু ভালোভাবে, দেখেন আপনি আগের যত নবী রাসূলদের ঘটনা আছে ওইগুলো থেকে তো আমরা এখন এটাই শিক্ষা পাই, তাই না? সবকিছু জানানোর পরেও তারা হচ্ছে এমন এমন ছিল। তো আমরা কি জন্য পাপের কারণে ধ্বংস হই না সেটা কিন্তু আমরা সবাই জানি, শুধুমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহ তাআলা বলছে যে অজ্ঞাতবশত যে না জানে, তা আমরা কি প্রত্যেকটা মানুষকে সত্য জানি না? আপনি ফেসবুকে ঢুকেন, যে কিনা সারাদিন নামাজ পড়ে না একক, তো সেও কিন্তু কোনো একটা ভালো ওয়াজ দেখছে, কোনো একটা ভালো টিপ দেখছে, কোনো একটা ভালো হাদিসের বয়ান দেখছে, সে এটা লেখা হোক, পোস্ট হোক, ভিডিও হোক, যা হোক, সে শেয়ার করতেছে। এর মানে সে জানে সঠিক কোনটা, এর মানে সে জানে সত্য কোনটা। তাহলে আমরা কিন্তু অজ্ঞ না, আমরা সবকিছু কিন্তু জানি। আসলে কোনটা সঠিক কোনটা ভুল আমরা জানি। তারপরেও যদি আমরা এমন করি, তাহলে আমরা যদি ওই জামানায় থাকতাম আমাদের অবস্থা কি হতে বলেন? সেজন্য ভাই, সঠিক যতটুকু জানেন ততটুকু মানার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনি আস্তে 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 আরো অনেক কিছু জানেন।